বন্ধুরা, মা যখন একটা সন্তানকে পেটে ধারণ করে, সেই সময় অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা তাকে সইতে হয়। আবার ১০ মাস ১০ দিন যখন পেটে থাকে, সে খেতে পারে না, শুইতে পারে না, এমনকি বসতে পর্যন্ত পারে না। তারপরেও সন্তানের যেন কষ্ট না হয়, পেটে যেন তার সমস্যা না হয়, সে অনেক সাবধানে থাকে। অনেক সাবধান থাকে। তো একটা সন্তান যখন জন্মদান করে, তখন জন্মের পর সে প্রসবের ব্যথায় আকুতি মিনতি, কিন্তু সন্তানের মুখ দেখলে সেই যন্ত্রণা সব কিছু একটা মা ভুলে যায়। গিয়ে সন্তানকে বুকে আগলে ধরে সে রক্ত পানি করে জীবন সে নিঃশেষ করে হলেও তার সন্তানকে বড় করার চেষ্টা করে। কিন্তু সন্তান যখন বড় হয়, আস্তে আস্তে বড় হয়, লেখাপড়া শিখলো, বড় চাকরি করলে, বড় চাকরি পেল, সেই মুহূর্তে তাকে বিয়ে দিতে হবে। ধুমধাম মায়ের মনে অনেক আশা যে ছেলেকে বিয়ে দিব, বউ আসবে, সংসারে শান্তি ফিরে আসবে, শান্তি হবে। আমি তো একা একা ভালো লাগে না, বৌমা থাকলে আমাকে ভালো লাগবে। তখন করলো কি, ছেলেকে বিয়ে দিল। ছেলেকে বিয়ে দেওয়ার পর করলো কি, ছেলের বউ চলে আসলো। আসার পর ১ মাস যায়, ২ মাস যায়, ভালোই থাকে। বছর হইতে কি না হইতে মায়ের সাথে ঠক্কর-মক্কর শুরু করে দেয়। একটা বাচ্চা হয়ে গেল। ছেলের বউয়ের একটা বাচ্চা হলো। সে বাচ্চাটা মানে শাশুড়ি খুব আদর যত্ন, মানে নিজের ছেলের সন্তান তো খুব ভালোবাসে। ভালোবাসে, স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে আসে। একদিন হুট করে করলো কি, ওই বৌমা এসে বলল যে, "আম্মা আপনি নাহিকে নিয়ে যান না। নাহি আমি আজকে নিয়ে যাব। আপনি হলো বৃদ্ধাশ্রমে আপনার ছেলে থুয়ে আসবে, তা আপনি ব্যাগে কাপড় গুছিয়ে নাও।" তখন, "না বৌমা, আমি বৃদ্ধাশ্রমে যাব না, আমি বৃদ্ধাশ্রমে যাব না। আমি কাজ করেই খাবো। মা তোমার কী কাজ করা লাগে আমি সব করব। তাও আমি আমার ছেলেকে না দেখে থাকতে পারবো না। আমি নাহিকে না দেখে থাকতে পারবো না। আমাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসো না।" বলছে কি, "আপনি অত করা লাগবে না। আপনাকে যেটা বলেছি সেটাই করেন।" করে নাহিক হাত ধরে নিয়ে চলে গেল স্কুলে। আর মা তখন মনের কষ্টে ছেলের কথা শুনলো যে ছেলে থুয়ে আসতে চাইছে। তখন মা ব্যাগটা গুছিয়ে নিল। ব্যাগটা গুছিয়ে গেছে, নেওয়ার পর করলো কি, মা সব রেডি হয়ে আছে, খালি ছেলেকে এসে বলল যে, "বাবা, আমি তোকে না দেখলে থাকতে পারবো না। তুই আমাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসিস না।" কয়, "না মা, আপনার বৌমার হলো খুব কষ্ট হয়, তো হলো বাড়িতে থাকলে এই জন্য লেজায় থুয়ে আসি বৃদ্ধাশ্রমে, ওখানে গেলে ভালোই থাকবেন। আমি মাঝে মধ্যে যাব, তোমার বৌমা যাবে, দেখে আসবে।" দেখে ঠিক আছে। তখন মায়ের চোখ দিয়ে অঝরে কান্না পড়তেছে আর বলতেছে, "ঠিক আছে, তুই যেটা চাইতিস সেটাই হবে। চল, তারা আমাকে নিয়ে যা, থুয়ে আয়।" তখন মাকে নিয়ে চলে গেল। বউ সহ মাকে নিয়ে চলে গেল। ছেলেটা ওই নাহি কিন্তু সব দেখতেছে। মানে ওর দাদির আকুতি বাকুতি সব দেখতেছে আর মায়ের প্রতি ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু ছোট মানুষ কিছু বলতে পারতেছে না যে কী করবো, কী হবে। তখন করলো কি, ওই মাওটা যখন হলো ছোলটাকে যখন থুয়ে আসবে, মাওটা থুয়ে আসবে, তখন মাওটা বলল, "বাবা ভালো করে যাস, যাতে যেন কিছু না হয় বাবা, দেখে শুনে যাইও, দেখে শুনে যাইও। আর শরীরের প্রতি একটু খেয়াল রাখো বাবা, শরীরের প্রতি একটু খেয়াল রাখো।" দেখেন মা ছেলে বৃদ্ধাশ্রমে থুয়ে আসতেছে, তারপরেও সন্তানক বলতেছে হলো, "দেখে শুনে যাই, তুমি ভালো থাকো বাবা।" তো এই মাকে, আর যখন থুয়ে ছেলে চলে আসলো, ছেলে চলে আসলো, তখন মা বৃদ্ধাশ্রমে যায় হেঁটে তাকে বলল যে, "আমি যদি মারা যাই তাহলে কবরটা যেন এখানেই দেয়, আমার ছেলে যেন ওখানে না দেয়।" তারপরে মাটার কয়েকদিন পর, মাসখানেক পর মাটার প্রচণ্ড অসুখ। তো এখন ওই বৃদ্ধাশ্রম থেকেই ফোন পাঠাচ্ছে যে, "ইনকা আপনার মায়ের অসুখ, তাই আপনাকে দেখতে চাইছে।" ১ দিন ২ দিন এইদিকে বইয়ের আবার হলো ছোটো বোনের বিয়ে। ছোটো বোনের বিয়ে, তো এইদিকে ওর স্বামী এখন বলতেছে যে, "আজকে তুমি হলো আম্মাকে দেখতে যাইও না, আমার শপিং করা লাগবে। আমার ছোটো বোনের বিয়ে পরশু, আমাকে শপিং করে দিতে হবে।" তখন ছেলে আর গেল না। না যায় মায়ের কাছে, বৃদ্ধাশ্রমে না যায়, বউকে নিয়ে শপিং টপিং করে নিয়ে আসে, শালির বিয়া খেলো। বিয়া খাইয়ে তারপরে মায়ের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তখন বৃদ্ধাশ্রম থেকে আবারও ফোন করতেছে, আবারও বউ জ্বালাতন করছে। এখন ফোন তো আমাদের হলো
আটমংলা ষোলমংলা আমার বাবা বাড়ি যেতে হবে। তখন ছেলে সাইডে আসে, ছেলে শুনলো বলতেছে যে আপনার মা শেষ দেখা আপনাকে দেখবে, বলেনি যে মারা গেছে, শেষ দেখা দেখবে। সে গেল না। যখন মারা যায় তখন ওই বৃদ্ধাশ্রম আবার ফোন করে যে আপনি একবার আসেন। কছে কি আমি যাবো, সুবিধা মতন যাবো। কছে কি আপনাকে আর সুবিধা মতন আসতে হবে না, আপনার মা মারা গেছে। তখন করলো কি, ছেলে তো মানে করে দৌড়ে গেল, যাই লাশ লিবা চলে গেল যে লাশটা আমি নিব। তখন বৃদ্ধাশ্রমে বলে যে না, লাশ দেওয়া যাবে না। তখন ছেলেটা ঘুরে আসে ছেলেটা পাগলের মতন হয়। বউটা তো মারে ধরে, বউটা বাইর থেকে বার করে দেয়। এইদিকে মা তো মারা যায়। ছেলেটা বলে যে বাবা তোমার কাছে আমি থাকবো, আমার ওঙ্কারে শয়তান মারা আমার দরকার নেই, তো তোমার কাছে আমি থাকবো, তুমি কান্নাকাটি করো না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।